श्रेयस अय्यर नाम सुन के फ्लावर समझे क्या? 2019 ওয়ার্ল্ড কাপে তো ফায়ার ছিলাম, এখন ওয়ার্ল্ড ফায়ার হয়ে ব্যাক করেছি। হ্যাঁ বন্ধুরা, এক সময় 19 রানে 2 উইকেট ছিল ইন্ডিয়ার। শুভমন গিলও স্ট্রাগল করছিল, অনেক বল বিড হয়ে যাচ্ছিল। শুভমন গিলও মানে ঠিকঠাক ম্যাচ হচ্ছিল না। ঠিক সেই সময় শ্রেয়াস আইয়ার নামে এক দুর্ভেদ্য যোদ্ধা এসে দাঁড়ালেন ক্রিজে। মাইন্ড ব্লোয়িং, সেই সময় 6-4 মেরে চাপটাকে কাটিয়ে দিল। শ্রেয়াস আইয়ার যদি না আউট হতো না, শুভমন গিল যত সময় খেলেছে ক্রিজে ছিল, তত সময় যদি শ্রেয়াস আইয়ার থাকতো আমরা একটা সেঞ্চুরি দেখতে পেতাম। শ্রেয়াস আইয়ারের 59 করেছে 34 বলে, তো তার খেলাটা মাইন্ড ব্লোয়িং, যেন টি-20 খেলছে। সেই শ্রেয়াস আইয়ারকে আমি বুঝতে পারি না, ওয়ার্ল্ড কাপের পর থেকে শ্রেয়াস আইয়ারকে এত ড্রপ করছে কেন। টেস্ট সিরিজেও নেয়নি, বাংলাদেশের সঙ্গে খেলায়নি, নিউজিল্যান্ডের সঙ্গে খেলায়নি, বর্ডার গাভাস্কার ট্রফিতে নিয়ে যায়নি। অথচ শ্রেয়াস আইয়ার কিন্তু 4-5-এ নেমে 500+ স্কোর করা একমাত্র ইন্ডিয়ান। কিন্তু নাম্বার 4-এ নেমে 2টো সেঞ্চুরি করেছিল, হাফ সেঞ্চুরিও মনে হয় একটা না দুটো ছিল ওয়ার্ল্ড কাপে 2019-এ। তারপর থেকে শ্রেয়াস আইয়ারকে ড্রপ করছে। এই ম্যাচেও ড্রপ হতো। বিরাট কোহলি যদি, শ্রেয়াস আইয়ার নিজে বলেছে, বিরাট কোহলি যদি ইনজয়ার্ড না থাকতো তাহলে শ্রেয়াস আইয়ারের তো নামই ছিল না, শ্রেয়াস আইয়ার খেলতো না। শ্রেয়াস আইয়ার বাইরে বেঞ্চে বসে খেলাটা দেখতো আজকের। সেই শ্রেয়াস আইয়ার আজকের ইন্ডিয়া জিতের পিছনে একটা বড় অবদান করে গেল। 59 রান, পুরো ইংল্যান্ডের বোলারদের তছনছ করে দিয়েছে। বোলিং লাইন আপ একদম ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে। এখন বন্ধুরা টেনশন বেড়ে গেল, চ্যাম্পিয়ন ট্রফিতে কে খেলবে, কাকে খেলাবে। বিরাট কোহলি ব্যাক করলে নাম্বার 3-এ খেলবে, তাহলে শুভমন গিল কোথায় খেলবে? জয়সওয়ালকে যদি ওপেন করে তাহলে শুভমন গিলকে বসাতে হবে। শুভমন গিল ভালো খেলে দিয়েছে, শ্রেয়াস আইয়ার ভালো খেলে দিয়েছে, এদিকে অক্ষর প্যাটেল ভালো খেলে দিয়েছে। তো বন্ধুরা, এটা একটা দারুণ পজিশনে এসে পৌঁছে গেছে। এখন ইন্ডিয়ার সিলেক্টের যারা দায়িত্বে আছে, তারা কাকে সিলেক্ট করবে। স্কোয়াড তো ঘোষণা হয়ে গেছে, আমরা এতদিনে জেনেও গেছি, কিন্তু লাইন আপ কীভাবে সাজাবে এখন প্রশ্ন হচ্ছে এটা। শ্রেয়াস আইয়ারকে খেলাতেই হবে। এখন কেএল রাহুলকে যদি খেলায়, ঋষভ পান্ত কোথায় খেলবে? কালকের কেএল রাহুল ভালো কিপিং করছিল। কেএল রাহুলকে কিন্তু বারংবার সুযোগ দেওয়া হচ্ছে, কিন্তু শ্রেয়াস আইয়ারকে কিন্তু ড্রপ করা হচ্ছে। অথচ শ্রেয়াস আইয়ার ভালো খেলেছে, কালকে দারুণ খেলেছে। তার খেলার জোশ দেখে বুঝে যাচ্ছে সে কেমন প্লেয়ার। তো বন্ধুরা, আমার কথায় যদি একমত হন তো শ্রেয়াস আইয়ার বলে কমেন্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পেজটিকে ফলো করে দেবেন। ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন, ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।